আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো হিজাবটি কাটিং এবং সেলাই ভিডিও। হিজাবটি একজন কাস্টমারের ছিল, উনি ওনার 11 বছর মেয়ের জন্য হিজাবটি তৈরি করবেন। তো আমি হিজাবটির লম্বা নিয়েছি 32 ইঞ্চি। আমার কিছুটা কাপড় কম আছে, এজন্য সামনে দিয়ে জোড়া পড়বে। পুরোটাতে 32 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগ টেনে দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এবার আমি ক্যাপের অংশের কাপড়টিকে কেটে নিচ্ছি। এখানে আমি 2 ভাঁজ 4 পাট কাপড় কেটে নিয়ে লম্বা 5 ইঞ্চি এবং চওড়া 3.5 ইঞ্চি নিয়ে শেপ করে কাপড়টিকে কেটে নিচ্ছি। তো দেখুন, হয়ে গেছে আমার হিজাবটি কাটি। আসলে হিজাব কাটা খুব সহজ। আশা করি ভিডিওটি দেখলে আপনারা যে কেউ হিজাবটি কেটে নিতে পারবেন। এখন আমার যে হিজাবটি সামনে দিয়ে একটু শর্ট আছে, সেই জায়গাতে আমি একটু জোড়া দিয়ে নিব। জোড়া দিয়ে এখান দিয়ে হিজাবটিকে একটু লম্বা করে নিব। তো হয়ে গেছে আমার কাপড়টি জোড়া দেওয়া। এবার আমি মাথার ক্যাপের অংশে ফিতা লাগিয়ে নিব। ফিতার জন্য কাপড়টি কেটে নিচ্ছি। আমি কাপড়টিকে জোড়া দিয়ে ফিতা বানিয়ে নিব। দেখুন আমি কাপড়টিকে কিভাবে ভাঁজ করে ফিতাটা তৈরি করে নিচ্ছি। আসলে সেলাইয়ের কাজ হচ্ছে এমন একটা কাজ যেটা আমরা যত বেশি করব তত বেশি আমরা শিখব। আমি এই ফিতাটিকে 2টি টুকরো করে নিয়েছি। এবার আমি ক্যাপের অংশটা লাগিয়ে নিব। ক্যাপের অংশটার মাঝ দিক থেকে সেলাই করে প্রথমে এক সাইডে নিয়ে নিব। এবার ফিতাটি লাগিয়ে নিচ্ছি। এবার অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। এপাশেও ফিতা লাগিয়ে নিয়েছি। তো দেখুন আমার হয়ে গেছে ক্যাপটি লাগানো। এবার আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি মাথা থেকে গলার অংশে 9 ইঞ্চি পর্যন্ত দাগটি টেনে নিব। 9 ইঞ্চির পরে থেকে আমি সেলাইটা করে নিব। 9 ইঞ্চির পরে থেকে আমি একদম নিচ পর্যন্ত সেলাইটি করে নিয়েছি। এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আপনারাও এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। আমার হিজাবটি তৈরি করা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।